গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা চলে এসেছি পুরীর সাইট সিইং ট্যুর করতে। তো সকাল থেকে বেরিয়ে পড়েছি, পরপর অনেকগুলো জায়গা ঘুরলাম, তোমাদের সাথে সবই শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এখন আমরা অদ্বৈত বাবার আশ্রমে এসেছি, তো আশ্রমে জাস্ট ঢুকছি, তাই ভাবলাম যে ভিডিওটা শুরু করা যাক। দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো এবং সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো আমার সাথে ভিডিওটা। গুড মর্নিং ফ্রেন্ডস, দেখতেই পেলে তোমরা অলরেডি আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি পুরীর সাইট সিইং নিয়ে। পুরীতে যে এত জায়গা আছে, এইবারেই প্রথম কিন্তু এতগুলো সমস্ত জায়গা কভার আপ করেছি, তাই একদিনে পুরোটা তোমাদেরকে দেখাতে পারবো না। তোমাদের জন্য আজকে একটা পার্ট নিয়ে এসেছি, সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। এই মুহূর্তে আছি অদ্বৈত বাবার আশ্রমে। তো অদ্বৈত বাবার আশ্রমের নাম তো তোমরা অনেকেই জানো। অদ্বৈত বাবা মানে যিনি তোতাপুরী বাবা নামে বিখ্যাত ছিলেন, নাগা সন্ন্যাসী হিসাবেই তিনি মানে যথেষ্ট নাম করেছিলেন। এবং পাঞ্জাবের লুধিয়ানার যে নাগা মঠ, সেখানকারও তিনি প্রধান হিসাবে ছিলেন আর কি অনেকদিন। এবং জীবনের মানে 300 বছর বেঁচে ছিলেন তিনি, তার মধ্যে জীবনের 50 বছর মতো তিনি যৌগিক জীবন কাটিয়েছিলেন পুরীতে। তো এই যে মঠটা দেখতে পাচ্ছ, এই মঠটা কিন্তু পুরীতে তিনি নিজে তৈরি করেছিলেন, এই অদ্বৈত বাবার আশ্রম বলে যেটা বিখ্যাত। তো এই আশ্রমে দেখতে পাচ্ছ ওনার কত প্রতিমূর্তি রাখা আছে। এই অদ্বৈত বাবা বা তোতাপুরী বাবা, উনি কিন্তু রামকৃষ্ণ দেবের সংস্পর্শেও এসেছিলেন। তো এই যে জায়গাটা এখন দেখছো, এই জায়গাটা হচ্ছে ওনার সমাধিস্থল। সমাধিস্থলের ওপরে মার্বেল পাথরের বড় মূর্তি বানানো হয়েছে, এবং এখানে না প্রচুর পরিমাণে শিউলি ফুল রাখা ছিল। জায়গাটা ভীষণ সুন্দর একটা জায়গা। কেউ পুরী গেলে যদি এখনো না গিয়ে থাকো, তাহলে একবার অবশ্যই যেও অদ্বৈত বাবার আশ্রমে। এটা মানে তবে মন্দিরটায় উঠতে গেলে অনেকটা সিঁড়ি ভেঙে উঠতে হয়, তো কারোর পায়ের কোনো সমস্যা না থাকলে কিন্তু একবার গিয়ে আশ্রমটা দর্শন করে আসতে পারো। আর এই মানে ইনি বামাখ্যাপার সংস্পর্শেও কিন্তু এসেছিলেন। আমাদের রামকৃষ্ণ দেবের সাথে সাথে বামাখ্যাপা মানে বাংলার যে মানুষদের সংস্পর্শের কথা বলছি, সে বিখ্যাত সমস্ত মনীষী, তাদের মধ্যে বামাখ্যাপাও ছিলেন। ওখান থেকে আমরা গিয়েছিলাম শ্রী গৌরবিহার আশ্রম, যেটা গুপ্ত বৃন্দাবন নামে বিখ্যাত। এবং পুরী গিয়ে আজ অবধি কেউ গুপ্ত বৃন্দাবনে যায়নি সেটা মনে হয় খুব কম মানুষই আছে। ভিড়টা তো দেখতেই পাচ্ছ, কি প্রচণ্ড একটা লাইন। সেই লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকতে হয়। মন্দিরের একদম ঢোকার এন্ট্রান্সেই গণেশজির এত সুন্দর একটা স্কাল্পচার আছে যে ঢুকেই তোমার মন ভরে যাবে। আর দুদিকে দেখো কি সুন্দর করে মানে হাতির মূর্তি তৈরি করা আছে, অনেক হাতি আছে ওখানে ওরকম মূর্তি তৈরি করে করে যে গণেশজি। এরপর ভেতরে ঢুকলাম আমরা 10 টাকা করে টিকিট কেটে, পারের 10 টাকা করে লাগে। এবং সবথেকে ভালো জিনিস হচ্ছে এখানে ফটো ভিডিও তোলার কোনো রেস্ট্রিকশনস নেই। তুমি যত খুশি ফটো তুলতে পারো, ভিডিও তুলতে পারো, কোনো প্রবলেম নেই। এই যে ঢুকছি প্রথমে, এখন এন্ট্রিটা জাস্ট টিকিট কেটে ঢুকলাম। আর এই যে দেওয়ালে এরকম ছোট ছোট মানে দেওয়াল বা বোর্ডে এরকম যে বিভিন্ন জায়গায় স্কাল্পচার করা আছে না, তো বিভিন্ন জায়গায় চৈতন্যদেব, শ্রী কৃষ্ণ, এরকম সমস্ত তাদের সমস্ত যে জীবন কাহিনী, সেই সমস্ত ওইগুলোতে অনেক স্কাল্পচার মতো করে করা আছে, দেখার মতো জায়গাটা। আর এই জায়গাটা হচ্ছে মেন মন্দিরটা। এখানে কিন্তু রাধা এবং কৃষ্ণের একটা মূর্তি আছে আর কি মন্দিরের ভেতরে, কিন্তু ওটাকে ওই দরজার মতো আটকানো আছে, তো তাই জন্য খুব ক্লিয়ার দেখাতে পারিনি। বাট মন্দিরের ভেতরের ডেকোরেশনটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর জায়গাটা। তো একদম মানে মন ভরে যাবে একদম, এত সুন্দর জায়গা। আর এই যে সামনে দেখো, এইখান থেকে দেখলে ওই যে দূরে, হ্যাঁ ওই যে দূরে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের প্রতিমূর্তি করা আছে।
তো দারুণ সুন্দর জায়গাটা, আর খুব সুন্দর করে ডেকোরেট করে রেখেছে। তো এখানে একটা জিনিস হলো, এখানটা মেনলি বৈষ্ণব ধর্মের জায়গা, বৈষ্ণব ধর্মকে অনুসরণ করেন এনারা, কিন্তু বৈষ্ণব ধর্মের সাথে সাথে কিন্তু শৈব ধর্মকেও কিন্তু ওনারা অসম্মান করেননি, কারণ কি শৈব ধর্মেরও অনেক ঠাকুরের এখানে তোমরা মূর্তি দেখতে পাবে। এটাই হচ্ছে গুপ্ত বৃন্দাবনের মানে মেন স্পেশালিটি, যে কোনো ধর্মকেই কিন্তু এনারা অসম্মান করছেন না। এখানে দেখো শ্রী চৈতন্যদেব বসে পাঠশালায় যেরকম করে উনি নিজে কথা বলতেন, সেই সমস্ত সেই জায়গাটা সেইটা তুলে ধরেছে কি সুন্দর করে। দুটো হরিণও তৈরি করেছে, খুব সুন্দর করে করে ডেকোরেশন করেছে, এবং প্রত্যেকটি মূর্তিকে এত সুন্দর করে বানানো আছে। এই দেখো রাধাকৃষ্ণ এখানে আছেন, আর ওপরটা এত সুন্দর করে গাছটাকে মানে বানিয়েছে যেন মনে হচ্ছে যে ওনাদের মাথার উপরে একটা ছাতা তৈরি করা হয়েছে এখানটা, এত সুন্দর। আর এই যে মূর্তিগুলো দেখছো না, এগুলো কিন্তু এখনো রেডি হচ্ছে, মানে আরও এক্সটেনশন চলছে। এটা গৌরনীতায়, সরি। তো এখানে প্রচুর এখনো এক্সটেনশন চলছে। আর এইটা তো সব থেকে দেখার মতো, এখানে কাজ চলছিল যদিও। এই যে হনুমানজি, কি বিশাল আকারের যে হনুমানজি, এটা না দেখলে তোমরা বুঝতে পারবে না যে এটা কতটা বড় সাইজের। আর এখানটা না এত সুন্দর করে তৈরি করেছে, বাঁশ গাছ লাগিয়ে রেখেছে, দিয়ে এখানে ব্রহ্মাজি আছেন, এবং তার পাশে ছোট 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 অনেক মূর্তি বানানো আছে। আর ইনি চৈতন্যদেব, মানে যখন বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন সেই চৈতন্যদেব। আর এখানে না এরকম গ্রামগঞ্জের গ্রামবাসীদের ছোট ছোট মূর্তি বানিয়ে রেখেছে। আর জায়গাটা এত সুন্দর দেখতে লাগছে যে এখানটা দেখো মনে হচ্ছে সেই গ্রামের মধ্যে লোকজন যেরকম বসে আড্ডা দেয় সেরকম টাইপের আর কি। আর এখানে অনেকগুলো রাজহাঁস দেখলাম, কি সুন্দর লাগছে না, কি বড় বড় রাজহাঁসগুলো, তো ভীষণ সুন্দর। আর এখানে অনেক মানে অনেক বড় বড় জগৎগুরুদের সমস্ত এখানে ইয়ে লাগানো আছে, প্রতিমূর্তি বসানো আছে, বল্লভাচার্য, শঙ্করাচার্য, এই সমস্ত। আর এখানে চলছে দেব এবং রাক্ষসদের মধ্যে লড়াই, যেটা হচ্ছে ওই সমুদ্র মন্থন, বিষ তৈরি হচ্ছে। আর এখানে ওই যে বললাম মাঝে মাঝে এরকম দেওয়ালে লাগানো আছে অনেক মূর্তি। এটা হচ্ছে নরসিংহ এবং লক্ষ্মীর প্রতিমূর্তি আমার। আর ওই যে দূরে দেখছো না, ওখানে কৃষ্ণ একটা কুমিরের হাত থেকে হাতিকে বাজাচ্ছে, সেই যে রূপটা সেইটা কিন্তু ওখানে তৈরি করা আছে। আর এই জলাশয়ের মধ্যে কিন্তু শ্রী লক্ষ্মী দেবী বসে আছেন, সবাইকে আশীর্বাদ দিচ্ছেন। মানে জলাশয়ের মধ্যে এরকম পদ্মপাতা সব রয়েছে, তার মধ্যে শ্রী লক্ষ্মী দেবী বসে আছেন, কি অসম্ভব সুন্দর লাগছে। আর এই মূর্তিটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল, ভীষণ সুন্দর। তো আর এই যে মানে যে জলাশয়টা সেটাকে এরকম সুন্দর করে ডেকোরেট করা আছে। আর এইটা হচ্ছে সেই চক্র যেটা আমরা কোণারকে গেলে সান টেম্পলে দেখতে পাই, মানে সূর্যের যে মানে চক্রটা হয়। তো এখানে আর এই যে মূর্তিগুলো এগুলো কিন্তু তৈরি হচ্ছে এখনো অনেক এক্সটেনশন হচ্ছে। আমরা 5 বছর আগে গিয়েছিলাম, তখন যতটা দেখেছিলাম এখন আমরা তার থেকে ডবল দেখে এলাম, এবং স্টিল নাও এখনও কাজ চলছে। এই যে মূর্তিটা দেখছো এটার কিন্তু কাজ হচ্ছে, বাঁশ লাগানো আছে, এবং নিচেটা দেখছো কিভাবে সুন্দর করে বানিয়েছে। মানে গুপ্ত বৃন্দাবন তো যেন একটা কি বলবো, সত্যি গুপ্ত জায়গা, মানে একটার পর একটা সারপ্রাইজ দিয়েই যাচ্ছে প্রতি বছর, মনে হচ্ছে পরে গেলে আরও বড় দেখতে পাবো। আর ফাইনালি আজকে লাস্ট যে পার্টটাতে নিয়ে এসেছি সেটা হলো এখানকার জাপানিজ টেম্পল বা বৌদ্ধ টেম্পল। পুরীতে বৌদ্ধ টেম্পল না, কি ভালো লাগছে না ব্যাপারটা ভাবতেই। আর এই বৌদ্ধ টেম্পলের 3টে পার্ট, একটা হচ্ছে বৌদ্ধ মন্দির আছে, একটা পার্টে হচ্ছে এই যে ক্রাফটসম্যানরা দেখছো এরা কিন্তু পাথর কেটে কেটে এরকম মূর্তি বানাচ্ছে এখানে বসে, এরকম পাথর বা কাঠ থেকে মূর্তি বানাচ্ছে। আর একটা এখানে সেল কাউন্টার আছে, সেখানে কিন্তু এই মূর্তিগুলোই সেল করা হচ্ছে, যেগুলো এনারা বানাচ্ছেন সেগুলো সেল করা হচ্ছে। আর এই বৌদ্ধ মূর্তিটা কি অসাধারণ দেখতে না, ওপরে এই সিঁড়ি দিয়ে উঠে গেলে কিন্তু ওই মন্দিরটা, জাপানিজ টেম্পলটা তোমরা দেখতে পাবে। আর নিচে কিন্তু এই ক্রাফটসম্যানরা একদিকে কাজ করছে, আর অন্যদিকে হচ্ছে ওই সেল কাউন্টারটা আছে, যেখানে সমস্ত জিনিস সেলের জন্য ওখানে সাজিয়ে রাখা আছে। এই বৌদ্ধ মন্দিরটাও কিন্তু ভীষণ সুন্দর করে বানিয়েছে। আর নিচের এই জায়গাটা দেখেছো কি সুন্দর সুন্দর ক্যাকটাস, সাকুলেন্ট সব রাখা আছে।
আর এই যে দেখছো, এই যে মূর্তিগুলো দেখছো, এর ডান দিকে চলে গেলে কিন্তু ওই সেল কাউন্টারটা। এবার ওপরে যাচ্ছি মন্দিরটা দর্শন করতে। তো মন্দিরটা প্রথমে তো নিচে একটা পোর্শন আছে, সেখানটাতে সুন্দর করে তুমি মন্দির প্রদক্ষিণ করতে পারো। তারপর সিঁড়ি দিয়ে আরও একটু উঠলে একদম মেন মন্দিরেরই, যেহেতু দরজাটা লক করা ছিল, মানে এখান নিচ থেকে যখন আমি ভিডিও করছিলাম পরিষ্কার তো দেখা যাচ্ছিল না, তাই আমি ওপরে উঠে গেছিলাম। আবার এই যে ওপরে যেমন বৌদ্ধ মন্দিরে বড় বড় বেল লাগানো থাকে, এখানেও তাই আছে, বেল লাগানো আছে। আর আশেপাশের পরিবেশের কথা কি বলবো, ভীষণ সুন্দর। এই যে বাপিমা নিচে ঘুরছে, আর আমি ওপরে উঠে এসেছি এই টেম্পলটা ক্লিয়ার করে ভিডিও নেওয়ার জন্য। এই যে এখানটায় একদম সুন্দর করে দেখা যাচ্ছে, দেখেছো বৌদ্ধ টেম্পল যেরকম হয় সেরকম সুন্দর করে টেম্পলটা বানানো আছে। তো আর আছে ওই সুন্দর একটা সেল কাউন্টার, সেখানটা যদিও সবসময় লক করা আছে, আমরা ওদেরকে রিকোয়েস্ট করতে ওরা দরজাটা খুললো। তো এই যে সেল কাউন্টারের ভেতরে এখন চলে এসেছি। এখানে প্রচুর মূর্তি আছে এবং প্রচুর কস্টলি মূর্তি সব। আমাদের মতো মধ্যবিত্তরা হয়তো কিনতে পারবে না, কিংবা যাদের আবার একটু ক্রাফট আর্টের প্রতি ইন্টারেস্ট আছে তারা হয়তো মানে চাইলে কিনতেও পারে। তবে এখানে মানে ভিডিও করা যায় না, আমরা ভিডিও করতে শুরু করতে আমাদেরকে বারণ করা হলো, তাই জন্য এখানটার বিশেষ কিছু ভিডিও করতে পারিনি। জাস্ট দু একটা, বেশিরভাগ গণেশ মূর্তি। বাইরেও কিন্তু দেখো কত গণেশ মূর্তি রাখা আছে। তো এটা একদম স্টেশন যাওয়ার রাস্তাতেই পড়ে, মেন রোডের ওপরেই। তো যাই হোক, যদি আজকে আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং শেয়ার করো ভিডিওটা। আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি এই পুরীর সাইট সিইং এর সেকেন্ড পার্ট নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই।